নমস্কার বন্ধু, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আমি তো ঈশ্বরের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে আমি খুব ভালোই আছি। গুরু কৃপায় বলো বা ইষ্ট দেবদেবীর কৃপায় আমি খুব ভালোই আছি। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কারা কারা গণেশ চতুর্থী পূজা করছো বা কে কে গণেশ কিনতে গেলে অবশ্যই কিন্তু জানিও, কে কে ঘরে গণেশ পূজা করছো। এবারে চলে আসলাম সেকেন্ড টপিকস হচ্ছে গণেশ চতুর্থীতে আমরা কি উপচার করলে আমরা বাধা বিঘ্ন দূর করতে পারি। আগে বলি কখন থেকে লাগছে কখন ছাড়ছে, এটা মেন, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা টাইম থাকে। যেমন অমাবস্যা থাকে, পূর্ণিমা থাকে, তেমন কিন্তু গণেশ চতুর্থী মেন কিন্তু তিথি আর হচ্ছে সময়। আমাদের যখন ব্রহ্ম মুহূর্ত থাকে তখনই কিন্তু আমাদের পুজোটা করা হয়, তার আগে কিন্তু পুজোটা করা যায় না। ধরো এই যে 26শে আগস্ট লাগছে দুপুরবেলা 1:55 লাগছে, কিন্তু আমাদের গণেশ চতুর্থীর পুজোটা ছাড়ছে হচ্ছে আমাদের 27শে আগস্ট দুপুরবেলা হচ্ছে, যেটা আমাদের বুধবার, সেটা হচ্ছে ছাড়ছে 3:45 নাগাদ দুপুরবেলা। অনেকে বলবে যে 26শে আগস্ট তো করাই যায় না, কখনোই না। 26শে আগস্ট কিন্তু আমরা সূর্যকে পাচ্ছি না, অর্থাৎ দুপুর হয়ে যাচ্ছে লাগতে লাগতে। তো যেদিন আমরা সূর্যকে পাবো বা ব্রহ্ম মুহূর্ত থেকে লাগবে, সেটা কিন্তু আমাদের অবশ্যই মানে ওই দিনটাই কিন্তু গণেশ চতুর্থী হিসেবে ধরা হবে। আমরা কিন্তু পুজোটা কিন্তু করতে পারবো 3:45 অবধি। তো গণেশ চতুর্থীতে আমরা গণেশের বিষয়ে আমরা কি বলছি, গণেশের মন্ত্রতে আমরা কি বলছি সেটা জেনে নিই। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমাম্যহম। একটা কথা বলি, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ বিপদ আপদ হচ্ছে, মানে অনেক অনেক কিছু রক্তপাত হচ্ছে, মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে। আমরা কিন্তু আধ্যাত্মিক পথ থেকে মানে বেরিয়ে আসছি। আমরা যদি আধ্যাত্মিক পথে যদি না এগোই, না এগিয়ে আসি, না ঈশ্বরের শরণাপন্ন হই, না ভগবানের শরণাপন্ন হই, তাহলে কিন্তু আমরা এইগুলো কিন্তু লেগেই থাকবে। আমরা ধরো একদিনের জন্য বা দুদিনের জন্য শিবরাত্রি করলাম বা শ্রাবণ মাস করলাম বা ভাদ্র মাসে বলো আমাদের শ্রাবণ মাসে বলো মনসা পূজা করলাম, ভাদ্র মাসে গোপাল পূজা করলাম বা কিছু যে কোনো ধরো আমরা ধরো নিত্য নৈমিত্তিক কিন্তু আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করছি, স্নান করছি, আমাদের যাবতীয় কিন্তু সব কিছু করছি, কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আমরা কিছু করছি না। যেখান থেকে আমরা কিছু পাবো, পজিটিভ এনার্জি পাবো যেখান থেকে, সেখান থেকে কিন্তু আমরা সরে আসছি। তো সেখানে কিন্তু আমাদেরকে এগোতে হবে, শরণাপন্ন হতে হবে। আমাদের কিন্তু কোনো কিছু চাইতে লাগবে না ভগবানের কাছে, তিনি কিন্তু অবশ্যই জানেন আমাদের কতটা দরকার না কি, মানে আমাদের জন্য কতটা প্রয়োজন না, উনি কিন্তু সবই জানেন। আমরা কিন্তু চাওয়ার অধিক মানে চেয়ে ফেলি ভগবানের কাছে, তখনই কিন্তু সর্বনাশ বা বিপদ আপদগুলো ঘটে থাকে। তো অবশ্যই তোমরা কিন্তু নিত্য নৈমিত্তিক কিন্তু পুজো আচ্ছা কিন্তু ঘরে করো। আর অনেকেই দেখেছি আমি ঘরে মেলা থেকে কিছু মানে মেলা থেকে যেটা ভালো লাগলো নিয়ে চলে আসলো, কখনোই করবে না। হয়তো ভালো লাগতেই পারে, তোমরা ঠাকুরের মূর্তি নিয়ে আসো, ঠাকুরের ফটো নিয়ে আসো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আদার্স যে জিনিসগুলো থাকে, ধরো ফুলের গাছ ধরো, কাটা ফুলের গাছগুলো ধরো, আমরা তো বাস্তু হিসেবে কোন দিকে রাখবো সেটা জানি না। তো সেখান থেকে কিন্তু আমাদের প্রচণ্ড সমস্যা হয়ে থাকে, পরে কিন্তু আমরা ভগবানকে বলো কিন্তু আমরা দোষ দিয়ে দিই যে আমরা এতটা মানি, আমাদের কেন এরকম হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমরা নিজেরা ধরতে পারি। তারপরে যখন জ্যোতিষে বলে তখন জ্যোতিষের কথা আমরা কিন্তু মেনে নিই, অনেকে হয়তো মানে না। তো আমাদেরকে সবাইকে আসতে হবে আধ্যাত্মিক পথে, নাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ধ্বংসের পথে কিন্তু আমরা এগিয়ে যেতে থাকবো।
আমরা কিন্তু প্রচণ্ড মানি, আমাদের ঘরে দেখেছো আমি প্রচণ্ড মানি। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের ঠাকুর বিষয়ক করি আমি। নেক্সট আমি করবো চণ্ডীপাঠ দিয়ে, চণ্ডীপাঠ নিয়ে আসবো তোমাদের জন্য, অবশ্যই শেয়ার করবো পরে। আমাদেরও কিন্তু বিপদ আপদ হয়, তবে খুব কমের উপর দিয়ে কিন্তু যায়, তবে কিন্তু সেই বিপদ থেকে কিন্তু আমরা নিজেরা উঠে আসতে পারি ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় বা ইষ্ট গুরুর কৃপায়। আরেকটা কথা, যারা আমরা দীক্ষা নেইনি তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নিয়ে নাও। আর যতটা পারবে তামসিক খাবার থেকে একটু বিরত থাকবে, তামসিক খাবার থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবে, ঠিক আছে? এইটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু মানে ক্রোধ বলো, হিংসা বলো, মারামারি বলো, এগুলো এই খাবারগুলো থেকে কিন্তু আমাদের ভেতরে আসে। যত আমরা নর্মাল খাবার খাবো, যত আমরা হালকা খাবার খাবো, তত কিন্তু আমাদের মধ্যে ভক্তিভাব, আধ্যাত্মিকতা কিন্তু অবশ্যই আমাদের সাথে আসবে। আচ্ছা, এটা আমাদের অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে বলতে বলতে। আমি দেখছি যেহেতু টিভির মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো তাই জন্য তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম, ঠিক আছে? আমি পরে তোমার জন্য একটা ছোট্ট একটা ভিডিও আনবো, যে আমাদের তো যত কিছু বাধা দেয় নবগ্রহ, এই নবগ্রহের থেকে কিন্তু আমাদের যত দোষ লাগে, তো এই নবগ্রহের ছোট্ট একটা ঘরোয়া উপচার তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা করো, অবশ্যই কিন্তু খুব ভালো ফল পাবে। তো এই গণেশের মাথা কিন্তু নেই, ঠিক আছে? এইটা কিন্তু শাস্ত্রে পাওয়া যায় যে শনির দৃষ্টি, যেমন আমাদের এখন শনির 7.5, শনির 2.5 সবাই বলে, এগুলো নেই, কিন্তু এই শনির দৃষ্টিতেই কিন্তু গণেশের মাথা উড়ে গেছিল। তো আমাদের জন্মছকে কেতুরও কিন্তু মাথা নেই, কেতু গ্রহে, এই কেতুই কিন্তু আমাদের সমস্ত রকমের বাধা, মানে শনি তো দেয় বাধা, শনির থেকে যদি কেউ বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে কেতু। কীরকম দেয়, ধরো আমাদের কোনো মানে ধরো কোথাও যাওয়ার কথা চলছে, ধরো টিকিট কাটতে আছে, সেখান থেকে গিয়ে কিন্তু টিকিট কাটতে পারলাম না, মানে ধরো শেষ, মানে একদম যেখানে কনফার্ম হতে যাচ্ছে সেখান থেকে কিন্তু হচ্ছে না, একদম লাস্ট পথে কিন্তু হচ্ছে না, সেগুলো কিন্তু কেতু করায়। তো গণেশেরও কিন্তু মাথা নেই, গণেশেরও কিন্তু মাথা পাওয়া গেছিল, কিন্তু একটা বলেছিল শিব বা মহাদেব সবাইকে আদেশ দিয়েছিল যে গণেশের ইতিহাস যদি দেখি, শনির দৃষ্টিতে কিন্তু মাথা উড়ে গেছিল। উত্তর দিকে মাথা করে যে দেখবে, যে হাতি শুয়ে আছে তার বাচ্চাকে ফেলে উল্টো হয়ে শুয়ে আছে, সেই হাতের কিন্তু মাথা কেটে নিয়ে আসতে হবে। এই জন্যই কিন্তু সবাই বলা হয়, শাস্ত্রে বলা হয়েছে কিন্তু উত্তর দিকে বা পশ্চিম দিকে কিন্তু মাথা দিয়ে শুতে নেই। দেখবে তোমরা যখনই উত্তর দিকে মাথা দিয়ে শোবে বা পশ্চিম দিকে মাথা দিয়ে শোবে, তোমাদের কিন্তু মাথা ভার লাগবে। তো আমাদের ঘরে কিন্তু বাস্তুটা খুবই 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 কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এমন একটা প্ল্যানেট যেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ প্ল্যানেট, সবাই কিন্তু ডিস্ট্রাক্ট করে দেয়, যেই কাজটা হতে যাচ্ছে সেখান থেকে পিছিয়ে আনবে বা হতে চাইবে না। কিন্তু যদি জন্মচার্টে বা চক্রে, যদি জন্ম রাশির চক্রে যদি সপ্তমী পীড়িতভাবে থাকে, তাহলে তার কোনো দিন বিয়ে হবে না। যদি পঞ্চমী যদি থাকে, কেতু পীড়িতভাবে থাকে, তাহলে তার কোনোদিনও সন্তান হতে চাইবে না। আর যদি দশমী পীড়িত হয়, তাহলে কিন্তু কেতু যদি খারাপ থাকে, তাহলে কিন্তু তার কিন্তু কোনোদিনও চাকরি হবে না, ভালো চাকরি হতে দেবে না। তার ধরো সরকারি চাকরির যোগ আছে, সেটা কিন্তু কেতু হতে দেবে না, ঠিক আছে? আর কেতু যদি পজিটিভ কিছু দেয়, ভালো দেয়, কেতু অবশ্যই ভালো দেয়। কী দেয়? ডেপ নলেজ, হাই স্পিরিচুয়ালিটি, বড় তান্ত্রিক, ক্রিয়াযোগী, এই সব মানুষ কিন্তু এই কেতুর দ্বারা প্রভাবিত হয়। প্রভাবিত মিন্স ভালো। তো এখানে একটাই উপায় আছে, ভগবান গণেশের যদি পূজা করা যায় ভালো মতো করে,
তাহলে কিন্তু আমরা কেতুর দোষ থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পেতে পারি। এবার চলেছি কোন কোন গণেশ ঘরে রাখা শুভ। অবশ্যই বামামুখী গণেশ। বামামুখী গণেশ বলতে যেদিকে গণেশের বাম দিকে সুর আছে সেটাকে বলা হচ্ছে বামামুখী গণেশ। এই বামামুখী গণেশ কী কী দেয় আমাদের বাস্তুতে? প্রসপারিটি দেয়, পিস দেয়, আর্থিক উন্নতি দেয়, বাস্তু যদি কোনো নেগেটিভ দোষ থাকে সেটা দূর করতে সাহায্য করে। এবারে চলে আসি ডান দিকে গণেশ বা ডানা দক্ষিণাচারী মুখী গণেশ। এগুলো এই ডানা দক্ষিণাচারী মুখী গণেশ থাকে হচ্ছে মন্দিরে অথবা টেম্পেলে। যদি ঘরে রাখতে হয় তাহলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ওনাকে নিয়মিত মানে পুজো দিতে হবে, ভোগ দিতে হবে, অবশ্যই দিতে হবে তোমাকে। আর যদি পাথরের তামার বলো বা পাথরের বলো অনেকে আনে, পিতলের বলো অনেকে আনে গণেশ, তাহলে কিন্তু ওনাকে প্রতিদিন কিন্তু ওনাকে অভিষেক করাতে হবে। অভিষেক মানে স্নান করাতে হবে। স্নান করি তারপরে যথোপচারে তাকে পুজো দেওয়া, ভোগ দেওয়া, যেরকমভাবে উপচার করা হয় সেইভাবে তোমাদের কিন্তু অবশ্যই পূজা করতে হবে। নাহলে কিন্তু অশান্তি, ঝামেলা, গোলমাল, সমস্যা কিন্তু লেগেই থাকবে। আর যে কোনো গণেশ কিন্তু আমরা প্রবেশদ্বারের ভিতরে অবশ্যই কিন্তু রাখবো, বাইরে কিন্তু কখনই আমরা রাখবো না। ধরো এমনভাবে রাখলে যে গণেশের মুখটা যাতে বাইরের দিকে থাকে, যাতে বাইরে দেখছে, তাতে কিন্তু যখনই কোনো বিপদ আপদ আসবে তখনও কিন্তু কোনো বিপদ তোমাদের ঘরে ঢুকতে পারবে না, গণেশজি কিন্তু আটকে দেবে, এমন মনে করা হয়। যদি কারোর মাঝখানে সুর গণেশজি থাকে কারোর বাড়িতে, তাহলে কি মনে করা হয়? এতে কিন্তু যাদের নাম যশ রেপুটেশন খ্যাতি নেই তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। নৃত্য গণেশ, এটা কিন্তু অনেকেই রাখতে পারে যারা ব্যবসা স্থানে বা নাচের স্কুলে, গানের স্কুলে এরা কিন্তু রাখতে পারো। বাড়িতে অবশ্যই কিন্তু যে অনেকে দেখা যায় না বাড়িতে মানে আরাম করে বসে আছে গণেশজি, একটা হাত রেখে মানে তার আসনের ওখানে, সেরকম গণেশ তোমরা অবশ্যই রাখতে পারো। আচ্ছা, এবারে বলি গণেশজির প্রিয় ফুল কি। গণেশজির প্রিয় ফুল হচ্ছে লাল ফুল, লাল করবী ফুল। আমরা যদি 28টা বা 18টা গোলাপের সাহায্যে আমরা যেরকম ফুলের মালা করি না, যেরকম আমরা দেখি যে দুব্বা দিয়ে অনেকে মালা করে নিয়ে গণেশজিকে পড়ায়, সেরকমই কিন্তু যদি তোমরা 28টা বা 18টা যদি তোমরা মালা করে তোমরা গণেশজিকে পড়াতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রচণ্ড উন্নতি হবে। মানে ধরো যে কাজগুলো তোমাদের হচ্ছে না কেটে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবো, সেগুলো কিন্তু চটজলদি হয়ে যেতে পারে। এই না যে ধরো আজকে করলাম কালকেই হয়ে গেল, এমন কিছু কেমন কিন্তু না, তোমাদের কিন্তু জব কিন্তু চালিয়ে যেতে হবে। মন্ত্রতে কি বলছে? বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমাপ্রভং নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আরেকটা কি মন্ত্র আছে? ধরো কাউকে আমাদের এখন যে সমাজ বলো এইটা বলো, এখন প্রচণ্ড কিন্তু অ্যাট্রাকশন লাগবে, অ্যাট্রাকটিভ। যদি কাউকে না করতে পারো তাহলে কিন্তু কোনো রকমে তুমি কিন্তু এগোতে পারবে না সামনের দিকে। তো তার জন্য তোমাদের কি মন্ত্র আছে? ওং শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতায় বড় বড়দ সর্বজনং মে বসমানায় স্বাহা। আবার বলছি, ওং শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতায় বড় বড়দ সর্বজনং মে বসমানায় স্বাহা। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে লিখে দিয়ে দেবো। ঠিক আছে। গণেশজির প্রিয় মোদক হচ্ছে, প্রিয় ফল হচ্ছে কলা, প্রিয় মিষ্টি হচ্ছে মোদক অথবা লাড্ডু। তো তোমাদের এইটুকুনি থেকেও তোমাদের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। গণেশজি তোমাদের সকলের মঙ্গল হোক, সকল বিপদ থেকে তোমরা মুক্ত হও। নমস্কার।